নির্বাচনের পূর্ববর্তী সময়ে নির্বাচনের যে আচরণবিধি আছে সেটি লঙ্ঘিত হয়েছে মর্মে অভিযোগ করে নির্বাচন কমিশন বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগটি নিষ্পত্তি না করেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনে যিনি পরাজিত প্রার্থী সম্পাদক প্রার্থী ছিলেন তিনি একটি রিপিটিশন দায়ের করেছেন। তার বক্তব্য হচ্ছে যে এই অভিযোগটি নিষ্পত্তি করে তারপরে নির্বাচন অনুষ্ঠান করা উচিত ছিল এবং সেটি দেখভাল করবার দায়িত্ব ছিল যারা এই চলচ্চিত্র সমিতির রেজিস্ট্রারিং অথরিটি আছেন তাদের এই ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করে রিপিটিশন দায়ের হয়েছে এবং সেখানে আজকে রুল হয়েছে এবং যিনি সম্পাদক প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছে তার পদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আদেশ হয়েছে এবং এই যে অনিয়মের যে অভিযোগগুলো এসেছে সেগুলো তদন্ত করে দেখবার জন্য সংশ্লিষ্ট যারা রেসপন্ডেন্ট আছেন তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আমার পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্টস, অর্থাৎ যেখানে ঘটনাগত বিশ্লেষণ করে তারপরে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে হয়, সুতরাং রিপিটিশনটি মেনটেনেবল নয়। আদালত বলেছেন যে যেহেতু রেজিস্ট্রারিং অথরিটির দায়িত্ব ছিল এটি দেখবার, সেই ইনঅ্যাকশনটার উপরেই মূলত আজকে মহামান্য আদালত রুল 9 জারি করেছেন। দাদা, এর মধ্য দিয়ে তো এই পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডিপজল দায়িত্ব পালন করতে পারছেন না নিষেধাজ্ঞাটা আদেশ বহাল থাকে, অর্থাৎ যদি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশের উপরে অন্য কোনো আদেশ প্রদান না করে তাহলে হাইকোর্টের আদেশ অনুযায়ী তিনি দায়িত্ব পালন করতে পারবেন। এটা তো কোনো দিন বেঁধে দেয়নি এখানে বলা হয়নি। আর এই যে এটি একটি বিষয় হচ্ছে যে পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পরে মূলত এটি বোঝা যাবে যে আসলে কী হয়েছে, কারণ আজকে তো ওরাল অর্ডার হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পরে পুরোটা পর্যালোচনা করে বিষয় বলা যাবে। এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? সমাজ কল্যাণ, শিল্পে না।